নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি টমেটো দিয়ে মুসুর ডাল করছি। আপনারা সবাই করেন, কিন্তু আমি কীরকমভাবে করি সেটা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। দেখুন, প্রথমে কড়াতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি কালো জিরা দিচ্ছি। আপনারা প্রয়োজনে 5 ফোড়ন দিয়েও করতে পারেন, আমি কালো জিরা ফোড়ন দিয়ে করছি। কালো জিরাটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এবারে আমি এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এই পরিমাণ নুন। মসুর ডালটা প্রেসার কুকারে এই যে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। মসুর ডালটা অত্যন্ত বেশি সেদ্ধ করবেন না, অত্যন্ত বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আগে টমেটোর অনুপাতে নুন দিয়েছিলাম, এখন ডালের অনুপাতে নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবং দুটো তেজপাতা। কাঁচা লঙ্কাগুলো একটুখানি ভেঙে ভেঙে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এগুলো আমার বাড়িতে লাগিয়েছি, সেগুলো এই ধনেপাতাগুলো। টমেটো দিয়ে মুসুর ডাল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি। আমি কালো জিরা ফোড়ন দিয়ে করলাম, শুকনো লঙ্কা কালো জিরা। আপনারা 5 ফোড়ন দিয়েও এটি করতে পারেন। সবশেষে ধনে পাতা দেবেন। আমি এবার গ্যাস নিভিয়ে দিলাম। একটু স্ট্যান্ডিং টাইমে রান্নাটাকে রেখে তারপরে ফিরে আসছি। টমেটো দিয়ে মুসুর ডাল রান্নাটা স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন, আমি রেসিপিটা পুরোই শেয়ার করলাম। শীতকালে এটা খুব ভালো লাগবে খেতে, আপনারাও করবেন। আপনারা জানি আপনারা সবসময় করেন, তবু আমি যেরকমভাবে করি সবশেষে ধনে পাতাটা দিই। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।